সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সময়মতো সম্পদের তথ্য না দেওয়ায় সাবেক এমপি শামীম ওসমানের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। গৃহযুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিভিন্ন বিষয় নিয়ে টেলিভিশন টকশোতে বক্তব্যের কারণে আলোচনায় ছিলেন সাংবাদিক আনিস আলমগীর। গোয়েন্দা পুলিশের একটি দল গত 14 ডিসেম্বর রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যায়। পরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সম্প্রতি সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার সংস্থাটির সংবাদ সম্মেলনে জানানো হয়, 3 কোটি টাকার বেশি জ্ঞাতয় বহির্ভূত সম্পদ রয়েছে আনিস আলমগীরের। সাবেক সাংবাদিক, বৈশাখী টিভি ও চিফ নিউজ এডিটর আর টিভি কর্তৃক জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 3 কোটি 26 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনপূর্বক বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে বিতর্কিত বক্তব্য দিয়ে নানা সময় আলোচনা সমালোচনায় থাকা শামীম ওসমান এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। তারা যথাসময়ে সময় বৃদ্ধির কোনো আবেদন করেননি এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সময় মতো সম্পদের তথ্য না দেয়ায় মামলা হয়েছে সাবেক সংসদ সদস্য এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফের 2 মেয়ে এবং 1 ছেলের বিরুদ্ধেও। আওয়ামী লীগ নিজেই তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।